বিরতির পর স্বাগত। আর কয়েকদিনের মধ্যেই ভারত সফরে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভারত সফরের আগেই এবার বিভিন্ন চুক্তি স্বাক্ষর হয়েছে দুদেশের মধ্যে, এবং সেই চুক্তির মধ্যে কি রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ভিসা প্রক্রিয়া সরলীকরণ নিয়ে বাংলাদেশকে আশ্বাস ভারতের, এছাড়াও আর কি কি চুক্তি সম্পন্ন হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে? ইতিমধ্যেই দুই দেশের প্রধানমন্ত্রীর বিশেষ করে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে, এবং তারপরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। তবে সেদিকে এই যে মিটিং, এই যে বৈঠক চলছে এখন দুই দেশের প্রতিনিধি দলের, সেই বৈঠক থেকে কি কি উঠে আসছে আমাদের নজর রয়েছে সেদিকে। গতকালকে রাত্রের বিশেষ বৈঠক এবং দুই দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে এই বৈঠকে, যদিও প্রধানমন্ত্রীরা এরপরে মিট করবেন। আপাতত দুই দেশের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন দপ্তরের বিভিন্ন প্রশাসনিক স্তরের, তারা স্থির করছেন কোন কোন বিষয়ের দিকে নজর দিতে হবে। তার মধ্যে উঠে এসেছে সব থেকে প্রথম যে বিষয়টি, তা হচ্ছে বাণিজ্য, এবং তার সঙ্গে রয়েছে তোমার ভিসা। কার্যত পক্ষে বাণিজ্য এবং ভিসা নিয়ে আলোচনা হয়েছে গতকালকের একটি বিশেষ বৈঠকে। এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি তাতে করে দেখো, ভারত এবং বাংলাদেশের বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ককে আরো একটু সুদৃঢ় কিভাবে করা যায়, এই লক্ষ্যকে সামনে রেখে গতকালকে রাত্রের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের পক্ষ থেকে বিশেষ করে ভিসা মন্ত্রকের যিনি রয়েছেন সচিব, তিনি উপস্থিত ছিলেন, এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মন্ত্রী উপস্থিত ছিলেন এই বৈঠকে। ভিসা মন্ত্রী যিনি রয়েছেন, বিদেশ মন্ত্রী, তিনি উপস্থিত ছিলেন এই বৈঠকে বাংলাদেশের তরফ থেকে। এই যে বৈঠকটি হয়েছে তাতে করে এক প্রকার আমরা জানতে পারছি যে দুই দেশের মধ্যে যে যাতায়াত, এই যাতায়াত ব্যবস্থাকে কিভাবে আরো সুন্দর করতে হবে, কিভাবে আরো সরলীকরণ করতে হবে, তার জন্য প্রয়োজন রয়েছে ভিসা। এই যে দুই দেশের যাতায়াতের ক্ষেত্রে ভিসার একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, সেই ভিসা প্রক্রিয়াকে আরো কিভাবে সরলীকরণ করা যায়, এই বিষয়টার দিকে নজর রেখেই কার্যতপক্ষে গতকালকের বিস্তারিত বৈঠকে আলোচনা। তবে আমরা নজর রেখেছিলাম রেলের ক্ষেত্রে, যে হয়তো দুই দেশের এই বৈঠকের মধ্যে রেল সম্পর্কিত বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে আগামী দিনে আরো বৈঠক রয়েছে, সেই বৈঠকগুলিতে রেলের বিষয়ে কোনো ভাবনা চিন্তা দুই দেশ করে কিনা সেটা হচ্ছে এখন লক্ষণীয়। কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের যদি রেল যোগাযোগ ব্যবস্থাটা শুরু হয়ে যায়, যদিও চলছে, কিন্তু তারপর যদি আরো অধিক পরিমাণে রেল যোগাযোগ ব্যবস্থা শুরু করা যায়, তাহলে দুই দেশের ক্ষেত্রে সব থেকে বড় যে জিনিসটা হবে, তাহলে সময় এবং যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সাশ্রয় হবে মানুষের ক্ষেত্রে। ভারতের ক্ষেত্রে যখন আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাই, তখন যদি বাংলাদেশের এই রুটকে ব্যবহার করা যায়, বিশেষ করে ত্রিপুরার কথাই যদি বলি, পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় আসার ক্ষেত্রে যদি বাংলাদেশকে ব্যবহার করা যায় রুট হিসেবে, তাহলে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে একটা বিরাট বড় সুবিধা হবে, সময় সাশ্রয় হবে, যেটা বারবার বলছেন দেশের পক্ষ থেকে পর্যটকবিদরা। অন্যদিকে যদি বলি, উত্তর পূর্বের ক্ষেত্রে একটা বিরাট লাভবান হবার সুযোগ রয়েছে বাংলাদেশকে ব্যবহার করে। তার বাণিজ্য এবং তার তোমার রেল যোগাযোগ ব্যবস্থা যদি শুরু হয়ে যায়, তাহলে বাণিজ্যিক ভাবে লাভবান হবে, যাতায়াতের ক্ষেত্রে লাভবান হবে, অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হবে দেশের উত্তর পূর্ব ভারত। তাই সেই দিক থেকে তাকিয়ে গতকালকের বৈঠকে মেন ফোকাসই ছিল বাণিজ্য, ব্যবসাকে কিভাবে আরো বাড়ানো যায়। এই ব্যবসাকে বাড়াতে গেলে এই যে পণ্য আমদানি রপ্তানি চলছে, তাতে করে যদি রেলকে কাজে লাগানো যায়, তাতে করে যদি বাংলাদেশের সড়ককে কাজে লাগানো যায়, তাতে করে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে পণ্য আমদানি বা রপ্তানির ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। না হলে আমরা কি দেখে থাকি, এই যে বেনাপোল বা পেট্রোপোল স্থলবন্দর রয়েছে, সেই স্থলবন্দর দিয়ে কিন্তু একটা বিরাট অংশের পণ্য আমদানি রপ্তানি চলছে। এই যে স্থলবন্দরকে ব্যবহার করা হচ্ছে, তাতে করে জাহাজের ক্ষেত্রে যাতায়াতের একটা অনেকটা সময় লেগে যাচ্ছে, এবং বাংলাদেশে যে মোংলা বলো বা যে বন্দরে গিয়ে বাংলাদেশে পৌঁছাচ্ছে, বিশেষ করে মোংলাকেই ব্যবহার করা হয়ে থাকে, সেই মোংলা থেকে ঢাকা শহর বা অন্যান্য বাংলাদেশের রাজ্যগুলিতে ছড়িয়ে দেওয়ার জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে, একটা সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে। তাতে করে উত্তর পূর্বের সঙ্গে যদি যোগাযোগটা বাড়ানো যায় রেলের ক্ষেত্রে, তাহলে কি হবে, তাহলে উত্তর পূর্বের বিভিন্ন সামগ্রী অতি সহজেই মাত্র কয়েকটা ঘন্টার মধ্যে, 2-3 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে সেই সামগ্রী একদিনের মধ্যেই পৌঁছে যেতে পারে দেশের প্রান্তে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, রেল যোগাযোগ ব্যবস্থাকে আরো সরল করতে হবে। এখনো পর্যন্ত ভারত এবং বলা যায় ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে যে রেল নিশ্চিন্তপুর দিয়ে যে রেল চলবে, সেই রেল কিন্তু এখনো শুরু হয়নি। এই রেল যদি শুরু হয়, তাহলে দুই দেশের ক্ষেত্রে এই সম্পর্ক, জনসম্পর্ক আরো অধিক পরিমাণে বেড়ে যাবে, সে কথাই কিন্তু মনে করা হচ্ছে। তাই
এই বিষয়গুলির দিকে বিবেচনা করে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ ভাবনা চিন্তা এবং বৈঠকে বসেছেন দিল্লির কর্তারা। তার সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে এসেছেন প্রতিমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের এই পর্যটন মন্ত্রী, তিনিও উপস্থিত রয়েছেন। তাই দুক্ষেত্রে দাঁড়িয়ে ভিসাকে সব থেকে বেশি ভাবে সরলীকরণ করতে হবে। ভিসা পাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে নানান রকম প্রতিবন্ধকতা থেকে থাকে, সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ভিসা নেওয়ার ক্ষেত্রে যে ব্যয় খরচ রয়েছে সেই ব্যয়ভারকেও কিছুটা কমিয়ে যাতে সাধারণ মানুষ ভিসা নিতে পারে, এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু গতকালকের বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তবে আগামী দিনের যে বৈঠক রয়েছে, আগামী দিনের যে তোমার একাধিক আলোচনা রয়েছে, সেই আলোচনার মধ্যে এখন কি কি বিষয় উঠে আসে সেটা কিন্তু লক্ষণীয়। তবে গতকালকের এই বৈঠকে দুই দেশের পক্ষ থেকে এক প্রকার সম্মত হয়েছে বাণিজ্য এবং ভিসা ক্ষেত্রে যাতায়াতের সুবিধার ক্ষেত্রে যে আলোচনা, তাতে করে দুই দেশ সম্মত পেশ করেছেন এবং দুই দেশ সম্মত হওয়ার পরই একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। সেই দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশের প্রতিনিধি দল। এরপরই ভারতে পৌঁছাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শেখ হাসিনা সফরের আগেই একাধিক চুক্তি ইতিমধ্যে সম্পন্ন করতে শুরু চলেছে ভারত এবং বাংলাদেশ। গতকালকের এই চুক্তিতেই ভিসাকে সরলীকরণ নিয়ে বাংলাদেশকে এক প্রকার বলা যায় ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাস বাড়িয়ে দেওয়া হয়েছে। দুই দেশের বাণিজ্য বাড়াতেই এই বৈঠক এবং আরো চলবে আগামী দিনে আলোচনা। একাধিক বিষয়কে সামনে রেখে সে কথাই কিন্তু মিলছে দিল্লি সূত্রে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ দুদেশের বাণিজ্য বাড়াতে সেই বৈঠক এবং সেই বৈঠকে রীতিমতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, বিশেষ করে বাণিজ্যকে কিভাবে দুদেশে চাঙ্গা করা যায় এবং কিভাবে আরো সরলীকরণ করা যায় পাসপোর্টের সাথে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভিসা প্রক্রিয়া নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং শেখ হাসিনা যখন ভারতে আসবেন তখন সেই সফরেও তিনি কি কি বিষয়ে আলোচনা করেন তার দিকেও কিন্তু যথেষ্ট নজর থাকবে প্রত্যেকেরই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।